হ্যালো বন্ধুগণ, তো আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। তো প্রথমেই দেখো আমি চালটাকে ভালো করে ধুয়ে কয়েক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে হাঁড়িতে লবণ, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু চাল দিয়ে দিয়েছিলাম এবং আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো একটা কথা বলে রাখি, ভাতটা হওয়ার সময় যেন ভাতটা পুরো না হয়ে যায়, ভাতটা যেন চালটা একটু শক্ত শক্ত যখন থাকবে তখনই কিন্তু ভাতটা নামিয়ে ফেলতে হবে। তারপরে দেখো আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার ভেতর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তো সাদা তেল দেওয়ার পর দেখো তেলটা একটু গরম হতে দিয়েছি একটা ওভেনে, আর একটা ওভেনে দিয়ে দিয়েছি একটু জল গরম করতে দিয়ে দিয়েছি, যেটাতে আমি সোয়াবিনটা সিদ্ধ করব। তো অলরেডি আমার সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে কিন্তু আমি আলু ভাজা শুরু করে দিয়েছি। তো আলুগুলোকে কিন্তু এইভাবে, বিরিয়ানির আলু সেহেতু কিন্তু এরকম বড় বড় করে কাটতে হবে। তো আলুটা বেশ কিছুক্ষণ মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর, মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। তো তারপর আলুটা তুলে রাখতে হবে। তো তারপরেই দেখো আমার কিন্তু সয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে। তো সয়াবিনটাকেও কিন্তু আমি ভেজে নেব ঠিক এরকম করেই, লাল লাল করে। তারপরে দেখো আবার আমি কি করেছি, পনির নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। তো সেই পনিরটাও কিন্তু এইভাবেই লাল লাল করে ভাজতে হবে একটা কড়াইতে। তারপর দেখো একটা কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা ও একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি বিরিয়ানির একটা মশলা করে নিয়েছিলাম, যেটাতে চালমগজ, আদা, লঙ্কা পেস্ট ছিল এবং জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ছিল। তো তারপরে দেখো এটা আমি তেলে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি কিছুটা পরিমাণ টক দই কিন্তু আমি ভালো করে ফেটিয়ে ওটার সাথেই একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমার যে ভেজে রাখা আলু, পনির, সয়াবিনটা ছিল, সেই সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি এবং ভালো করে সেটাকে আমি মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে। তারপরে কিন্তু একটু বিরিয়ানির মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আর একটা বাটিতে দেখো আমি লবণ, চিনি এবং বিরিয়ানির মশলা মিক্সড করে নিয়েছি। আর একটা বাটিতে আমি ঘি এবং বাটার দুটো একটু গলিয়ে নিয়েছি। তারপরে দেখো একটা বড় গামলাতে আমি কিছুটা পরিমাণ ভাত, মানে বিরিয়ানির যে ভাতটা ছিল সেই বিরিয়ানির ভাতটা আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপরে যে সবজিটা, আলু, সোয়াবিন, পনির যে সবজিটা ছিল সেই সবজিটা আমি সাজিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব যে আমার বাটার আর ঘিটা গরম করা ছিল সেটা দিয়ে দেব এবং আমার লবণ, চিনি আর বিরিয়ানির মশলা যেটা তৈরি করা ছিল সেটা আমি কিন্তু তার উপরে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে আমি লেয়ার তৈরি করব, আবার ভাত, আবার সবজি, আবার ঘি, বাটার এবং মশলাটা। তো এইভাবেই কিন্তু এটাকে সাজাতে হবে পার্ট টু পার্ট। তো এইভাবে করেই কিন্তু রাখতে হবে। তো আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো এবং তোমরা নিজেরাও কিছুটা জানো কী করে তৈরি করতে হয়। তো দেখো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবে পার্ট টু পার্ট সব সাজিয়ে দেওয়ার পর। তো আমি বলে রাখি তোমরা কিন্তু এটা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারো। তো তারপরে দেখো আমি দমে দেওয়ার জন্য কিন্তু একটা বড় থালা দিয়ে সেটাকে ঢেকে দিয়েছি এবং মিডিয়াম আঁচে কিন্তু আমি রেখে দিয়েছিলাম প্রায় 25-30 মিনিট। তো তারপরে দেখো আমি ঢাকনা খুলে দিয়েছি। তো আমার বিরিয়ানি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।